বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমরা এখানে আইছি আমার নাজিমুদ্দিন ভাই তার বাড়ি। তাই সকালে আসলে আমার যখন ঘুম থেকে উঠার পরে ফজর নামাজ পড়ে একটু ঘুমাইছিলাম। হঠাৎ তাই ফোন দিয়া কইরা ভাই খান দিয়া যে ভাই আউকা এটুতে আমার আমার যে উড়ি যার যেগুলা বড় কষ্ট হয়ে লাগাইছিলাম আমার গাছগুলা কাটি লিছে তাই ওলাও কইরা যে ভাই আমার লাগে আপনার দোয়া করেন যে আমি মনে হয় আর বাঁচতাম না। আমি বড় কষ্ট করিয়া অতটা দিন মেহনত করিয়া প্রায় 1.5 লাখ 2 লাখ টাকার মতো আমি খালি নিজের মেহনত বাদ দিয়েও আমার খরচ হয়েছে এই উড়ি যারগুলো আমরা কিতা করছি। এই আজকে এখানে দৌড়ার সময় আইছে আমার গাছগুলা কাটি লিছে। এখানে শুনি আমার বড় দুঃখ লাগছে, কষ্ট লাগছে। আমরা দৌড়ে এখানে আইছি, আগে দেখছি তার খোঁজখবর নেওয়ার লাগে আইসলাম। আপনারা যারা মিডিয়া কর্তৃপক্ষ আইছেন তা আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এটার যে 2টা বিশ্রা খাটছে আসলে এটা দেখলে কোনো মানুষই আসলে এটা তার বুকর যে 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 চাপা খান্না যেটা চকুর পানি কিন্তু ধরে রাখতে পারতো না, এরকম একটা পরিস্থিতি হয়েছে। তারা যে অতদিনের যে কষ্ট মেহনত গুলারে তারা কিন্তু ধ্বংস করে দিলাইছে। আর তাই ইন্তেন আসলে ওখানে কইরা যে এটা তো আসলে আইনানিক ব্যবস্থা নিবা এবং এখানে তার সন্দেহভাজন আসেন তাই তাই প্রয়োজনে তাই এই যে আপনার এখন যে আইন শৃঙ্খলা বাহিনী আছেন যারা পুলিশ প্রশাসন বিশেষ করে তারা তদন্ত রাখতে দেন দরকারি তান্তান্তে কইব অনেক খারা এটা করতে পারে। আমি আপনাদের কাছে ওটা আহ্বান জানাই আর মিডিয়ার মধ্যে আপনার একটা প্রচার করবা। আর যারা আইন শৃঙ্খলা বাহিনী জানছেন যখন অভিযোগ দিবা আমরা এটা সুষ্ঠু তদন্ত করিয়া এই যে ঘটনা যারা ঘটছে তার যেন সুষ্ঠু বিচার আমরা আশা করি। আর এই এলাকাতে আমরা আসলে এই এলাকা যে এইরকম ঘটনা কোনোদিন ঘটছে না, আজকে এই এলাকায় গোটাইয়া আমরা এলাকার আগে কলঙ্কিত করিলা, আমরা এলাকার মান সম্মানটাও নষ্ট করে দিচ্ছেন যারা এটা ধ্বংস করছেন, যারা এটা খারাপ কাজের লগে জড়িত। আমি চাই এটার জন্য ভালো একটা বিচার যেন আর যেন এলা কোনোদিন যেন এলার সাহস না করতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার যা আছিল প্রায় 3-4 মাসে যা আছিল আমার কয় খরচ করিয়া প্রায় 1.5 লক্ষ টাকা আমি ঋণ করিয়া ব্যাংকতে আনি লোন আনিয়া খরচ করিয়া এখন ফল হইতাম আমার ধারা কাটিয়া সেবা কাটা কাটছে আমি দেখছি না তোমার সন্দেহ আছে আমার এছাড়া কাটতো না কেউ। আমি দরকার আইন গিয়া কইম আপনারা দেখিয়া যাইরা আমার জিনিসটা হাসানি না আনি ওখান থেকে দর্শনে দেখাই বাজে সম্মান সরে যে কতক্ষণ আমার ক্ষতি। আবার যে বা যারা খেত করে তারা খেত করে কইতে পারবো আমার এই পয়সাটা গেছে নি, তাছাড়া আমার এই ক্ষতি আছে নি দেখলে মানুষে জানতে পারবো। আমি কাইল 28 কেজি উড়ি বেশি আইছি 80 টাকা আমি 28 কেজি উড়ি বেচছি। আর আজকে তো দেখরা আমার দ্বারা কতটা উড়ি আছে আর আমার কে ক্ষতি হয়েছে আমার আর হওয়ার কথা নাই। আমার ওই দোয়া করবো হলে কারো বেশি। আমি আপনার সামনে কিতা কইতাম, অনেক কষ্ট করছি এই উড়ির সারর তলে। যারা খেত করেন তারা জানোই কমসে কম আমার নিচে হইলে 1.5 লক্ষ টাকা আমি লোন থাকি আনছি, এখনো আমার কাগজপত্র আছে। আর এমনিতেও তো আমার কত সময় কত শ্রম দিছি। আমি যখন উড়ি বিচার সকালে অবস্থা দেখছি আমি সহ্য করতাম পারছি না। আমি খারে কইমু আর কোনবাই যাইমু সেটা ঠিক মনে করিয়ান না। আখতা মনের মাঝে আইলে আমি আমার রাসেল বাইরে একটা বার কইলাই। আর যারা আইরা এলাকার মানুষ আইরা সবে বাইরে কইছি বাই আইসই 9 নং ইউনিয়নের রাসেল ভাই সানমুন ইলেকট্রিকর আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আইসন ফোনের লগে লগে আমার সুনু চাচার বাড়িতে আমি গেছি আইসন লগাইয়া সবে দেখছই। আপনারা দেখিয়া যাইরা আপনারা আমরা যতটুকু আগাইয়া দিতে পারই যে অবস্থায় আইনি অবস্থায় হোক যে অবস্থায় আমরা সাহায্যতা আগাইয়া দিতে পারেন আমরা দিবা। আপনারা আমরা লগে থাকবা আর খোয়ার মতন চিন্তা নাই, অনেক বড় ক্ষতিতে আমরা আছি। এই অবস্থার উপরে আমরা আর কিছু কইতাম পারি আর না, সবে দোয়া করবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আমাদের এলাকার 6 নং ওয়ার্ডের গ্রাম দারাবহর। আমি বিশেষ করে আমাদের গ্রামের মহল্লার যত মুরব্বিয়ান এবং যুবক ভাই চাচা বাতিজা যারা আছেন দৃষ্টি আকর্ষণ করি আর এই যে একটা অকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এটা আসলে আমরা এলাকার কোনোদিনও ঘটছে না। ইদানিং দেখি আর আমি কয়েকদিন আগে শুনছি আমার ননুবাইসর বার থেকে এবং নিজামবাইর বার থেকে গরু চুরি হয়েছে। এটা আমরা এই এলাকার কিন্তু খুব আমি শুনছি না আমার বুঝ হয়েছে মধ্যে, কিন্তু এখন কিতার লাগে যে ইলেখান ঘটনা ঘটের আল্লাহ পাকে জানেন। আর যারা এই ঘটনার সাথে জড়িত আছেন আমি বিশেষভাবে আহ্বান জানাই আল্লাহর বাই দিছে যে আপনারা এলাকার দুর্নাম আনন্দ না জানো। বিশেষ করে আমরা এলাকার একটা সুনাম আছে, এই যে সুনাম ক্ষতি কররা আপনারা সুনাম রে দুর্নাম কররা এগুলো কিন্তু এলাকার বাল্লা দেখান না, বাল্লা অন না। আপনারা বিশেষ করে আহ্বান করবো আল্লাহর বাই দিছে দয়া করি যদি আপনারা খাইতে চলতে অসুবিধা হয় সেগুলোর লগে সমস্যা হয় আপনারা প্রতিনিধি সকল আসন সমাজের বিত্তশালী মানুষ সকল আসন মই মুরব্বিয়ানা আসন আপনারা এরার লগে যোগাযোগ করুক
অথবা এরার পাশে যাওক আপনারা একটা সহায়তা পাইবা। আপনারা এখানে একজনের লগে সমস্যা হইলে, একটা মানুষের লগে সমস্যা হইলে আর একজনের উড়ি যার আইন আস্তা দুইটা বিচরা 3 কিয়ার জায়গা হইব তার। আমার বাতিজা সকালে গেছেন বাড়িত, আমি আইছি, আহরে দেখিয়া খুব কষ্ট লাগছে, মানে কষ্ট কি বুকুর ভিতরে রাখার মতো নাই, নিজেরও চকুর পানি আসছে দেখিয়াও। এরপরে আমার বুরান ভাই সাহেব খান্দিরা মুরব্বী মানুষ, আসলে খুব কষ্ট লাগে। আমার বড় ভাই রাসেল ভাইরও ফোন দিছি, ফোন দেওয়ার পরে ভাইও আইসইন, আরো এলাকার মই মুরব্বিয়ানও আইসইন। আমি বিশেষ করে সব রকম কইম আমাদের এলাকার, আপনারা সব একটু তা খেয়াল নজর রাখবা, একটু রাইত ইয়ালে এই যে এই রাইত আন্দাই রাইত এগুলা কাম করে যারাও করুক, সবে একটু খেয়াল রাখবা। আর আমি বিশেষ করে প্রশাসন এবং দেশ বিদেশের যারাও আছেন এই লাইভ দেখবা, আপনারা একটু তা সবে এগুলো একটু দৃষ্টি আকর্ষণ দিবা, যাতে একটু তা কঠোরভাবে এই জিনিসটা ইয়ে হয়, একটা তা সবর কাছে